আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। হ্যাঁ, যাবতীয় প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি গোটা মাখলুকাতের আসমান এবং জমিনের একমাত্র রব। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার পরিজনের উপরে, হ্যাঁ, এবং কিয়ামত পর্যন্ত যারা সেই পথে সেই মতে চলবে তাদের উপর আল্লাহ তাআলা রহম করুক। অতঃপর, হ্যাঁ, যেহেতু আজকের এই তাওহীদ পর্বের আমরা দীর্ঘ পথ চলা, হ্যাঁ, তাওহীদ ব্যতীত আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তাওহীদ যদি না থাকে তাহলে সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ তাআলা তাওহীদ যুক্ত যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের আমলগুলো বরবাদ হবে। আমল কবুল হওয়ার শর্তই যে হলো যে শিরক বর্জন করতে হবে, তাওহীদ ভিত্তিক হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে বিষয়টি বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন। কোথাও বলেছেন যে তারা যে সমস্ত কাজগুলো করে সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। ভালো কাজ করেছেন বিক্ষিপ্ত ধূলিকণা, তার মানে কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর তারা যে সমস্ত কাজগুলো করেছে আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন দুনিয়াতে অনেক ভালো কাজ করেছি, মনে করেছি অনেক ভালো কাজ করে যাচ্ছি, কিয়ামতের দিন দেখবো যে আমলের পাল্লায় শূন্য, কারণ আল্লাহ তাআলা ওই আমলগুলো তাওহীদের বেইসের উপরে আসেনি। বিধায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি তার সন্তানকে বলেছিলেন, সন্তানকে উপদেশ দিতে গিয়ে যেই কথা বলেছেন আল্লাহ তাআলা সেটাকে কোট করেছেন এভাবে করে। গোটা কোরআনুল কারিমই আসলে শিরকের বিপরীতে তাওহীদের পক্ষে গোটা কোরআনুল কারিমের পাতায় পাতায় উল্লেখ করা আছে। হয়তোবা ওইভাবে দৃষ্টি দিয়ে দেখা হয়নি। আল্লাহ তাআলা তার কথাকে এভাবে মেনেছেন, এভাবে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর স্মরণ করো যখন তার লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, হ্যাঁ, জীবনে যেন শিরিক না হয়, শিরিক যেন না হয় জীবনে। কারণ নিশ্চয়ই শিরিক হলো বহু বড় জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে তুমি অংশীদারিত্ব করেছো। শিরিক, শিরিক করে ফেলেছো। শিরিক মানে শরিকানা, হ্যাঁ, অংশীদারিত্ব। হ্যাঁ, পৃথিবীতে একজন একজন স্ত্রী তার দ্বিতীয় বৈধ যেটা শরিয়াতি অনুমোদন করেছে সেই ক্ষেত্রে তার সতীন পছন্দ করে না। হ্যাঁ, কারণ অংশীদারিত্ব, তার তার জায়গাতে আরো একজন আসবে, আর একজন আসবে, অংশীদারিত্ব। হ্যাঁ, একজন পুরুষ যখন ব্যবসা বাণিজ্য করে, যখন লাভ লোকসান ডিস্ট্রিবিউশন হয়, হ্যাঁ, তখন সেই মনে মনে ভাবে যদি পুরোটা লাভ যদি আমার বেনিফিট যদি আমার ভাগে আসতো। তাহলে শিরক আমরা পছন্দ কেউই করি না, সেখানে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায়। বিষয়টি যারা শিরিক করে এরাও জানে যে শিরক রবের কাছে অত্যন্ত ঘৃণিত, কিন্তু তারপর অহরহ করে যাচ্ছি। এই সমস্ত মজলিসগুলোতে উপস্থিত হওয়ার মধ্যে এটা একটা বিষয় যে আসলে সঠিকভাবে আমলগুলো সেফ জোনে নেয়ার জন্য ওই জ্ঞানের প্রয়োজন যে আসলে আমার সেফ জোনটা কি। ব্যবসা শিখতে হয়, দেন তারপর ব্যবসা করতে হয়। কোরআন কারীমের এই সমস্ত বিষয়গুলো আমরা জানি, বহুবার শুনেছি, জন্মের পরের থেকে অনেকে শোনা শুরু করেছেন, কিন্তু আসলে যত আমরা এর গভীরে প্রবেশ করি তখন দেখি যে এর মধ্যে তো ঘুরে ফিরে লিপ্ত হয়েই আছি। এর মধ্যে একটি পয়েন্ট শুধু টাচ করলে, আকার ইঙ্গিত দিলে আসলে বুঝতে পারবেন, কারণ আমরা আজকের ইহসানের সর্বশেষ পর্বটা আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। ইতিপূর্বে দুটি পর্ব ইহসান সম্পর্কে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক এনায়েত করেছে, এবং তার মধ্যে বুঝতে পেরেছিলাম ইহসানের জ্ঞান যার কাছে সজাগ, সতেজ, তিনি অনেক খারাপি থেকে বাঁচতে পারবেন, তার তাওহীদকে সুরক্ষা করতে পারবেন। তার 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 মধ্যে
দুনিয়াবি যে সমস্ত কাজগুলো করার মাধ্যমে তার আমল নষ্ট হয় ইত্যাদি থেকে সেফ জোনে তিনি থাকতে পারবেন, কারণ ইহসান তার হৃদয়ে রেখেছেন। তাহলে শিরকের বিষয়ে আমরা জানি, কিন্তু আমরা যদি বলি যে এই জাতীয় শিরকের ভিতরে আমরা এখনো আমাদের সোসাইটি, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই জাতীয় শিরিক করে যাচ্ছে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেছেন। আপনি বলবেন যে আমি তো শিরিক করি না। শিরিক মানে এটা কখনোই নয় যে আল্লাহ তাআলা আপনি দুইজন মানেন, তিনজন মানেন না। আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আমি জানি। খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো যদি শ্রবণ করেন, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক এনায়েত করবেন, আপনারা বুঝতে পারবেন। সেটা হলো সূরা ইখলাসের উপরে জ্ঞান আমাদের আছে, আমরা অর্থও জানি, এটাও জানি যে শিরকের বিষয়, কিন্তু তারপর অহরহ আপনি আমি করে যাচ্ছি। আমি যদি উদাহরণ দিই, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে এরকমের শিরক আপনি অনেকে এখনো করে যাচ্ছেন, এখনো করে যাচ্ছেন, স্টিল এখনো করে যাচ্ছেন, পূর্বে তো করেছেনই। অথবা আপনার ডানে বামে সামনে পিছনে অহরহ করে যাচ্ছে, আপনি ওটাকে কিছুই মনে করেন না। তার মধ্যে একটা বিষয় যেটা সবাই এর মধ্যে গ্রেফতার হয়ে আছে, ইল্লা কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সেটি কি? সেটি হলো তিয়ারা। হ্যাঁ, অনেকগুলো আছে, এর মধ্যে তিয়ারা কি আমরা নিয়ে আসি। তিয়ারা মানে কি? তিয়ারা মানে হলো কুসংস্কার। তিয়ারা মানে হলো কুসংস্কার। হ্যাঁ, আপনি বলেন কুসংস্কার, হাজারো কুসংস্কার আপনি জানেন, আমি জানি, এবং আমরা অলরেডি এখনো ভয় পাই, এখনো ভয় পাই, এখনো জোড়া কলা খেতে ভয় পাই, এখনো পরীক্ষার দিন ডিম খেতে ভয় পাই। হ্যাঁ, এগুলো কারা কারা করে এগুলো? এখনো বিড়াল সামনে দিয়ে গেলে কাজ নষ্ট হতে পারে। হঠাৎ করে যাত্রা শুরু করেছেন, হাসি আসা শুরু করেছে, হঠাৎ হাসি আসলে যাত্রা স্থগিত হতে পারে। আপনার চোখটা ধড়পড় 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 করতেছে, হায় কাউকে বলতেছেন, হ্যাঁ, কোন অমঙ্গল হতে পারে। তিয়ারা। এখনো গ্রামগঞ্জে নখ কাটা শুরু করেন রাতের বেলা, রাতের বেলা নখ চুল কাটা শুরু করেন। হ্যাঁ, মাসআলা দেওয়ার লোকের অভাব নেই, রাতের বেলা নখ কাটতে হয় না, রাতের বেলা এটা করতে হয় না। ভুতুম পেঁচা ডাকলে, এগুলো কাদের কথা? এগুলো আমাদের সোসাইটির কথা। শিয়া, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তিয়ারাতু শিরকুন। আপনি আপনি কিভাবে আপনি এই সমাজ, চতুর্দিকে সমাজ, গোটা সমাজ এর উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে, যেগুলোর কোনো ভিত্তি, ধর্মীয় ভিত্তিও নেই, বৈজ্ঞানিক ভিত্তিও নেই, তার মানে দুনিয়াও বুঝে না আর পরকালও বুঝে না। হ্যাঁ, তাহলে তারপরে কি বলে আপনার ওই ভাঙা ভাঙা আয়না দেখলে এটা হয়, রাতের বেলা ঘুমের ঘরে হুইসেল পেঁচার ডাক দেখলে কেউ মরবে। হ্যাঁ, কত বোনেরা স্বপ্নের কথা আপনারা ব্যক্ত করেন, ভয় পেয়ে গেছেন, আপনাদের প্রশ্ন শুনে বুঝতে পারি আপনি স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছেন। আপনার চুল পাক পেকে গেছে, দাঁত নড়ে গেছে, হ্যাঁ, এরকম কিছু দেখেছেন, আপনি মনে করেছেন আমার মনে হয় ডাক এসে গেছে। কোন কোরআন সুন্নাহর কোন ভিত্তি আছে? কোরআন সুন্নাহ বলে লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হ্যাঁ, এখানে কি রুগী মরবে, পেশেন্ট মরবে, নাকি নার্স মরবে, নাকি ডাক্তার মরবে? কেউ জানে না। হতে পারে রুগী বেঁচে আছে, স্টিল কাতরাচ্ছে, ডাক্তার সাহেব ধপাস করে পড়ে গেছে। হ্যাঁ, যে নার্স ডিউটি এসেছিল, জানা গেল ওই নার্স মরে গেছে। তাহলে আপনি কিভাবে করে এটা দেখলে ওটা হয়, ওটা করলে ওটা হয়? এর মধ্যে কারা ডুবে আছে? হিন্দুরা? হিন্দুরা তো আছেই, মুসলিমরা। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। উপরে খোলসটা তো মুমিন, কথাবার্তায় মুমিন, আমলে মুমিন, কনসেপ্টে মুশরিক, কনসেপ্টে মুশরিক। এই কথাগুলো আমরা বারবার বলেছি, বারবার খুব হিট করে বলতে চাই, যাতে করে আপনাদের এই জায়গাগুলো, কারণ শুভ অশুভ বিশ্বাস, শুভ অশুভ বিশ্বাস এটা শিরিক। সালাত আদায় করেন, সিয়াম রাখেন, দান সাদকা করেন, কিন্তু এই জায়গা থেকে সমাজকে, জাতিকে টেনে ধরেও রক্ষা করা যাচ্ছে না, কারণ শুভ অশুভ বিশ্বাসের মাধ্যমে অহরহ শিরকি কনসেপ্ট নিয়ে হয়তো বা দুনিয়া থেকে চলে যাবেন। হ্যাঁ, তারপর মৃত্যু মানুষ স্বপ্নে এলে, মৃত্যু মানুষ কিছু চাইলে স্বপ্নে এলে কেউ কেউ মনে করেন অমঙ্গল হয়। যত অমঙ্গলের ব্যাখ্যা আপনার কাছে, কারণ বাংলাদেশের বিভিন্ন
সমাজে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে বিভিন্নতা আছে, আমি সব তো আর এক্সপ্লেন করতে পারবো না। যত শুভ অশুভ, যত শুভ অশুভ আছে, হ্যাঁ, প্রত্যেকটা শুভ অশুভ কুসংস্কার, এটাকে আরবিতে বলা হয় তিয়ারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তিয়ারাতু শিরকুন। এমনকি আমাদের গ্রামগঞ্জে রাতের বেলা ময়লা, ময়লা পানি, হাত ধোয়া পানি বাইরে ফেকতে নাই। হ্যাঁ, কারণ আত্মা ঘুরে বেড়ায়, আত্মা ঘুরে বেড়ায়, হিন্দুয়ানি আকীদা সমাজে প্রচলিত আছে। হ্যাঁ, এরপরে দুঃখের বিষয় হলো যে আপনারা কিছু কিছু, আমি কারো নাম নিচ্ছি না, আমি কারো গীবাত করতেছি না, সোশ্যাল মিডিয়াতে কিছু রাঙা রাঙা হুজুর আছে যাদের উপস্থাপন সুন্দর, হ্যাঁ, বাংলাতে ইংলিশে সুন্দর করে উপস্থাপন করে, হাত সামনে হয়তোবা 50টা মাইক আছে, এরপরে কিছু আয়াত কিছু হাদিস হয়তোবা উল্লেখ করেছে, বাস আপনার আইওয়াশ হয়েছে, আপনাকে একটা আমল দিয়ে ফেলেছে যে জানেন ঘরে দরিদ্রতা কেন আসে, যদি আপনি ঝুঁটা কোথাও কোনায় রেখে দেন, মহিলারা এই কাজটা করেন, এই সমস্ত মুখরোচকে লক্ষ লক্ষ ভিউ দেখেছি। তার মানে ওই হুজুর কুসংস্কারের জন্ম দিয়েছে, সেগুলোর কোটি কোটি লাইক। হ্যাঁ, তাহলে এই জাতীয় বিষয়, ঘরে দরিদ্রতা কেন আসে ইত্যাদি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মুখরোচক আই ওয়াশ করার জন্য এই জাতীয় লেখনী আছে। এরপর এরকমের যে আপনি ঘরে এটা করবে, মেয়েরা এটা বেশি করে, হ্যাঁ, এই ময়লা পাতিলাদি ধোয় না, ময়লাগুলো রেখে দেয়, এরপরে এর কারণে তাদের দরিদ্রতা আসে, কুসংস্কার আছে, এই আসে সেই আসে, নিত্য নূতন নূতন করে করে গবেষণা করে করে, হ্যাঁ, তো এরপরে সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, আমাদের বোনেরাই এগুলো লাইক করে আর কমেন্ট করে, যে একটা জিনিস জানা গেল আসলে মনে হয়, হ্যাঁ, ওই ভাগ্য গণনার মতন যে কথা তো মিলে। কারণ তারা এমন কিছু কথা বলে যেটা কমন, যেটা কমন। হ্যাঁ, এমনকি কিছু কিছু আমল তারা বলে যে এই আমল 40 দিন করলে আপনি ধনবান কোটিপতি হয়ে যাবেন, কোটিপতি হতে চাইলে এই আমল করেন। এ সব একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি। সুনির্দিষ্ট সংখ্যা, সুনির্দিষ্ট অঙ্ক, সুনির্দিষ্ট জিকির, সুনির্দিষ্ট আজকার যেগুলো হাদিসে নেই, ওগুলোকে বানিয়ে দিয়ে আপনাকে কখনো কোটিপতি বানাচ্ছে, আপনাকে ভাগ্যবতী বানাচ্ছে, আপনার চুল পড়া বন্ধ করতেছে। হ্যাঁ, মেয়েদের সাথে যেগুলো যায়, সমাজের সাথে যেগুলো যায়, এগুলো এগুলো কোটা, এগুলো দলিল আদিল্লা যদি বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকে, শরিয়াতের কোনো ভিত্তি না থাকে, আর আপনি সেটাকে ভালো করে বুঝেছেন করেছেন, তাহলে আপনি যেন ওই কুসংস্কারের মধ্যে আপনি যেন নিপতিত হয়ে গেলেন। আত্মীয়ারত শিরকুন। কেউ মারা গেলে তার ছায়া ঘরে ঢোকা উচিত নয়, আত্মা ঘুরে বেড়ায়। নূতন মৃত ব্যক্তির কাপড় চাদর ব্যবহৃত জিনিস ঘরে রাখলে অশুভ হয়। আরো কত যে আছে, শুভ অশুভ আছে। গর্ভবতী নারীকে নিয়ে আমাদের সমাজে আছে, হ্যাঁ, কি পরিমাণ খেলা আছে, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের সময় তাদেরকে দিয়ে বহু কিছু আছে, আপনি দেখেন না আমার এই কথার সত্যতা আছে কিনা। শিশুর বিকৃতি ইত্যাদি এগুলো এগুলো আছে। নবজাতকের পাশে কাঁচি লোহা রাখতে হয়, আগুন রাখতে হয়, লোহা রাখতে হয়, যাতে করে জিন ভূত না আসে। 40 দিন বাইর বের করা যাবে না, দৃষ্টি লাগে, কপালে বিশাল ফোঁটা। সুন্দর বাচ্চা বা বাড়ি দেখলে নজর পড়ে, নজর লাগা থেকে, নজরের বিষয় তো হাদিসে যতটুকু সত্যতা সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি লাল সুতো, কালো সুতা, লৌহ খণ্ড, কপালে টিপ, গলায় তাবিজ, এটা এটা সেটা ইত্যাদি যারা করা হলে এগুলো এগুলো টাটকা শিরিক। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কেউ মাশাআল্লাহ বলা শিখে নাই, কেউ তাবারাকাল্লাহ বলতে পারে না, ইত্যাদি বিষয়গুলো, হ্যাঁ, ধর্মীয়, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো কুসংস্কারমূলক ভয় থেকে বহু কিছু সৃষ্টি হয়েছে। রাতে দুধ বা ভাত ফেলে দিলে আত্মারা খায়, রাতে ঝাড়ু দিলে দরিদ্রতা আসে, রাতে ঝাড়ু দেওয়া যায় না, শুক্রবার মঙ্গলবার চুল ধুইতে নাই, গাছ কাটা মাটি খোঁড়া নির্দিষ্ট দিনে করলে অমঙ্গল হয়। সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। হ্যাঁ, তাবিজ লেখা যে কোনো কিছুই বরকত এনে দেয়। কত ঘরে, কত দোকানে, কত তাবিজে সকালবেলা দোকানদারের কাছে আপনি যদি যান, হ্যাঁ, দেখবেন যে চাচার লম্বা দাড়ি, চাচা ফজরের নামাজের আগে উঠেছে, জিকির আজকার তসবিহ তাহলিল করে, সকালবেলা মাত্র দোকানটা খুলেছে, চাচা 1 কেজি চাল দেন, টাকাটা তো নিয়ে আসি নাই। চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ সকালবেলা বাকি দিলে
ওই দিনের বরকত শূন্য হয়ে যায়, চাচা এটা বুঝেছে। সকালবেলা বাকি দিলে বহু কিছু হয়, অথচ হতে পারে উনি তাহাজ্জুদ গুজারি। আমি অবাস্তব কোনো কথা বলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আশা করি বাস্তবতার সাথে মিল আছে। তাহাজ্জুদ গুজারি, ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে, দোকান খুলেছে, সকালবেলা বাকি দিলে এটা হয় ওটা হয়। দিনের জ্ঞান থাকলে এই সাথে কুসংস্কারে কখনোই না হয়ে বলতো যে আল্লাহর সন্তুষ্টির জন্য সকালে বাকি দিলে তো তাহলে আমার বরকত বেশি হবে, কারণ এটাকে আমি কেন্দ্র করে রবের কাছে দোয়া করতে পারবো যে আল্লাহ, লোকটা সমস্যায় পড়েছে, টাকা নেই, আমি সহযোগিতা করেছি তোমার সন্তুষ্টির জন্য। এটা ছিল তাওহীদের দাবি। সেটার বিপরীতে চাচা কুসংস্কারের দাবি নিয়ে সকালবেলা বাকি দেবো, এটা কেমন কথা? তাহলে তো সারাটা দিন আমার ব্যবসায় লস হবে। সুতরাং বরকত শূন্য হবে এরকমের এই যে কুসংস্কার চাচা মনে করলেন, এটা শুধু চাচার ঘটনা নয়, চাচির ঘটনাও এরকমের আছে। গোটা সমাজের আমাদের চাচা চাচিদেরকে নিয়েই, আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে কথাগুলো বলা আসলে। তা না হলে বাংলাদেশের মাজারগুলো থেকে এত পয়সা পড়ে, কারণ প্রত্যেকেই তার মনের আশা পূরণের জন্য টাকা পয়সা দিয়েছে। কোথাও কোথাও টাকা গুনতে মানুষের প্রয়োজন হয়, বস্তা বস্তা টাকা কারা দেয়? ভারত থেকে হিন্দুরা এসে দেয় না, সব মুসলিম বোরকাধারিনী, পরহেজগার, পরহেজগারিনী, সালাত আদায়কারিনী, কোরআন তেলাওয়াতকারিনী, দান সৎকারিনী, এরাই সেখানে আবার এখানেও দিচ্ছে, ওখানেও দিচ্ছে। হায় আমার সমাজ, কতদিনে আমরা এই বিষয়গুলো বুঝবো? কতদিনে আমরা বুঝবো এই কুসংস্কারগুলো? এগুলো কি জানেন? এগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুসংস্কারে বিশ্বাস করলো সে আল্লাহ তাআলার উপরে ভরসাকে পরিত্যাগ করলো। পরিত্যাগ করলো। এবার একটি হাদিস বলি, তাহলে আরো বিষয়টি স্পষ্ট হবে। এরপরে আমরা ইহসান বিশ্বাস যতটুকু তৌফিক আল্লাহ দিবেন আলোচনা করব গভীর মনোযোগ সহকারে, হেদায়েতের নিয়াতে, তাসহিহের নিয়াতে, তাসলিহের নিয়াতে, পরিবর্তন আর পরিবর্ধনের নিয়াতে, হেদায়েতের নিয়াতে, জীবনে যাতে করে দিল আর দিমাগ থেকে যাতে করে কুসংস্কার, শিরকের একেবারে গন্ধ থেকে যেন মুক্ত হতে পারেন, সেই নিয়তে গভীর মনোযোগ সহকারে আলোচনার দিকে মনোনিবেশের আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন বক্তাকে এবং শ্রোতাকে, মুতাকাল্লিমিন এবং মুস্তামিন সবাইকে যেন আল্লাহ তাআলা এই আলোচনা থেকে সত্যিকার অর্থেই একনিষ্ঠভাবে, খালেসভাবে রবের জন্য আমল সম্পাদন এবং শিরক এবং বেদাত থেকে দূরে, দূর দূরান্তে থেকে আমরা যেন সত্যিকার অর্থে তাওহীদের দাবি যেন পূর্ণ করতে পারি। আমাদের কোনো আমলের মধ্যে যেন শিরকের বিন্দু মাত্র লেশ যেন না থাকে। এবার আমরা শুধুমাত্র কয়েকটা হাদিস, অনেক বড় বড় হাদিসগুলোর সারমর্ম নির্যাস আমরা এভাবে করে বের করব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাকে দেখানো হয়েছে এবং আমি দেখলাম কি দেখলাম? ফারাআইতুন নাবিয়্যা, নবীজি বলেন যে আমি দেখলাম, আমাকে দেখানো হয়েছে যে আমার সামনে উম্মত সমূহকে উপস্থাপন করা হয়েছে, গোটা উম্মত সমূহকে। তার মানে গোটা নবীদের উম্মত, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার পর্যন্ত এটার এটার উপস্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন এবং আমি দেখলাম যে কোন কোন নবীর সাথে তার উম্মত একজন অথবা দুইজন, মাহুর রজুল রজুলান, কোন কোন নবীর সাথে তার উম্মত কয়জন? একজন। কোন কোন নবীর সাথে তার উম্মত কয়জন? মাত্র দুইজন। অন্নবিয়া আলাইসা মাহু আহাদ। আবার কোন কোন নবী দিন ধর্মের কাজ করেছে। আমরা এই যে 200 কত 56-57তম পর্বে আমরা আলোচনা করতেছিলাম সূরা ইয়াসিনের, তিনজন নবী সেখানে উপস্থিত হয়েছে, কেউ তাদের কথায় বিশ্বাস করেনি। একজন ব্যক্তি বিশ্বাসকারী ছিল, তাকে তো একেবারে তার পেটের উপর উঠে হ্যাঁ এরপরে নাচানাচি করে তাকে তো দুনিয়ার থেকেই বের করে দিয়েছে, মরণই হয়ে গেছে সাথে সাথে। তো এই রকমের যে তারা নবী নবী, কিন্তু তাদের সাথে একজনও উম্মত নেই, নবীর সাথে কেউ নেই। এরপরে নবীজি বলেন, হাদিসটি কেন উল্লেখ করা আমরা এর সাথে বুঝাবো যে আপনি এই হাদিসের ভিতরে মোটামুটি 70,000 লোকের বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ঘোষণা আছে। এবং ওখানে কে না চায় সাহাবায়ে কেরাম পর্যন্ত যখন এই হাদিস শুনেছেন, তারা পরস্পর আলোচনা শুরু করে দিয়েছিলেন যে আহা, মনে হয় আমরা হইতে পারবো না, অথবা আমরা হব।
হ্যাঁ, কারণ তারা যেহেতু মনে করতেন যে এই রকমের মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, যেহেতু আমরা তো মুশরিক ছিলাম, আমরা পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছি, অথবা আমাদের সন্তানেরা যেভাবে করে ইমানদার পিতা মাতা পেয়েছে, আমরা তো এরকমের পাইনি। কেন, অনেকে অনেক পরে আবু কুহাফার কথাই বলি। হযরত আবু আবু কুহাফা, আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা, বৃদ্ধ বয়সে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। তাহলে লাইফের অধিকাংশ সময় তো এই অবস্থায় কেটে গেছে। আবু সুফিয়ানের কথা যদি বলি, তাহলে একেবারে শেষ বয়সে এসে ইসলাম গ্রহণ করেছে। এভাবে করে বহু ব্যক্তিবর্গ ছিল। আর যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, তারপর তো তাদের পিতা মাতা তো আর ইমানদার অবস্থাতে দুনিয়া ত্যাগ করেনি। তো বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা বিষয় ছিল যে আসলে মনে হয় আমরা ওই কোয়ালিটির মধ্যে নয়। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেই কোয়ালিটি দিয়েছেন, খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই হাদিসের মধ্যে যেই কোয়ালিটি দিয়েছেন, 1450 বছর পূর্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কোয়ালিটি দিয়েছেন, স্টিল নাও, এখন পর্যন্ত ওই কোয়ালিটির মধ্যে আপনি আমি হতে পারবো। এ কারণে এই হাদিসটি উল্লেখ করা। নবীজি যাদের কথা বলেছে যে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে পাবে, স্টিল নাও, এখন পর্যন্ত আপনি ওর মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবেন, যদি আপনি এই হাদিসের মধ্যে তিনটি কাজকে নিষেধ করা হয়েছে, ওই তিনটি কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি আমি ওই কোয়ালিটির মধ্যে হতে পারি। বিষয়টি গভীর মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এক্সেস তো ছিল, এক্সিট তো ছিল, বাট আমি আমি শুধু এক্সিটের আশায় ওই গ্লাসওয়ালা রুমে যখন ঢোকে, আয়না বাচ্চাদের খেলার মতন, যেটা মনে করে দরজা, আসলে ওটা ডোর নয়, ওটা ওয়াল। আবার মনে করে এটা মনে হয় ডোর, এরকমের ঘুরতে 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 হয়রান পেরেশান। হ্যাঁ, এই খেলা আপনার আমার সাথে হয়। সমাজের কিছু লোক আপনার আমার ইমান আকীদা নিয়ে এইভাবে করে করে, এরপরে আপনার আমার এই এই জ্ঞান আমাদেরকে এইভাবে করে ঘুরপাক খাওয়ায়। এক্সিট মনে করি যে এখান থেকে বের হওয়ার রাস্তা, আসলে বের হতে পারি না। তাহলে এই হাদিসের মধ্যে তিনটি কাজকে নিষেধ করা হয়েছে। হাদিসটি গভীর মনোযোগ সহকারে আবারও শ্রবণ করুন। নবীজি বলেন যে এরপরে আমি দেখলাম, ইদা রুফি আলী সাওয়াদুন আযীমুন, আমি এরপরে মাথা উঠালাম, আমি উপরের দিকে তাকালাম। আমি যখন উপরের দিকে মাথা উঠে দেখলাম বিশাল জনসমুদ্র। যখন আমি দেখলাম যে এই পরিমাণ উম্মত, ফাজানান্তু আন্নাহুম উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভাবলাম যে এরা মনে হয় আমার উম্মত হবে, কারণ আমার উম্মত হবে মনে হয়, কারণ বিশাল আকাশের দিক দিগন্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল জনসমুদ্র। দেখানো, আমি ভাবলাম এটা নিশ্চয়ই সম্ভবত আমার উম্মত হবে। এরপর আমাকে বলা হলো, ফাকিল আলী, আমাকে বলা হলো, ও নবী, হাদা মূসা ওয়া কওমুহু, এরা হলো মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী। এটা বনি ইসরাইল, তার মানে মূসা আলাইহিস সালাম এবং তার তার জাতি। এরপরে আমি ভেবেছিলাম যে আমার উম্মত হবে, এত বিশাল গগন জুড়ে আছে, এরা মনে হয় আমার উম্মত হবে। যখন আমাকে বলা হলো যে না, এরা তো মূসা আলাইহিস সালামের উম্মত। ওয়ালাকিন ইনজুর ইলাল উফুক ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীমুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাকে আরেক বিশাল জনসমুদ্র দেখানো হলো। ওরা তো একদিকে তাকানো ছিলাম, আমি দেখলাম, কিন্তু আমাকে বারবার বিভিন্ন দিকে তাকাতে বলা হলো, ডানে বামে সামনে পিছনে, চতুর্দিকে তাকালাম, দেখলাম শুধু জনসমুদ্র, শুধু জনসমুদ্র। আহ, তো এরপরে আমাকে বলা যে সাওয়াদুন আযীমুন। এরপরে ফাকিল আলী, আমাকে বলা হলো হাদিহি উম্মাতুকা, হে রাসূল, এই হলো আপনার উম্মত। এরপরে দেখুন যে হাদিসটি বলার উদ্দেশ্য, এই হাদিসটি উল্লেখ করা এখানে, সেই চুম্বক অংশ খেয়াল করুন। অমা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন
ওই তো দেখলাম চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে শুধু আমারই উম্মত, আমারই উম্মত। ওর মধ্য থেকে ওর মধ্য থেকে সাবউনা আলফান, 70,000 লোককে ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে বেগাইরি হিসাবিন, হিসাব কিতাব ব্যতীত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই দলে রাখেন। হে আল্লাহ, যারা 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 বিনা হিসেবে জান্নাতে যাবে। হে আল্লাহ, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই দলে রাখেন, কারণ ওই দলে থাকার সুযোগ এখনো আছে। ওই দলে থাকার সুযোগ সুবিধা এখনো আছে, এখনো আছে। খুব ভালো করে শুনে রাখুন। যারা আকাঙ্ক্ষী তারা মনে মনে আমিন বলেন, তারা রবের কাছে দোয়া করেন, যেহেতু সুযোগ এখনো আছে। ওই সুযোগ, ওই অফার শেষ হয়ে যায়নি। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওই সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। কিয়ামত পর্যন্ত ওই সুযোগ থাকবে। সুযোগ শুধুমাত্র তিনটি কাজ করা যাবে না। খুব ভালো করে খেয়াল করে আজকে লিখে রাখবেন যে কোন তিনটি কাজ না করলে আমি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবো। সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন, আমি যখন, আমাকে বলা হলো এরা আমার উম্মত, এবং এরপরে বলা হলো এরা তোমার উম্মত, এদের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসাবে, হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এই 70,000-এর কয়েকটা ব্যাখ্যা আছে, মুহাওয়ারা। কেউ কেউ বলেছেন যে 70,000-এর সাথে আবার প্রত্যেকের সাথে আবার 70,000, অথবা কেউ কেউ এটাকে এভাবে এক্সপ্লেইন করেন যে 70,000 মানে হলো আসলে অসংখ্য অগণিত। এটাকে আরবির, হ্যাঁ, মানে 70 দিয়ে বোঝানো, এটা এক ধরনের মুহাওয়ারাও হতে পারে। শুধু গুনে গুনে 70,000 না, এটা মানে অসংখ্য অগণিত। এর মধ্য থেকে যারাই এই কোয়ালিটির মধ্যে, দেখুন, ছাত্র যদি 100 থাকে আর যদি সবাই যদি এক্স্যাক্টলি প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, তাহলে পরীক্ষকের যা বা কেন্দ্রের সবাইকে 100 মার্ক দিতেই কোনো সমস্যা আছে? দেয় না কেন? দেয় না এই কেন যে কেউ লিখেছে ভুল, কেউ অঙ্ক করেছে ভুল, কেউ লিখেছে এটা, কেউ লিখেছে সেটা, যেটা বইয়ের সাথে সম্পৃক্ততা নেই। কেউ 0 পায়, কেউ 33 পায়, কেউ 32 পায়, কেউ 100 পায়। সবাই কি পাশ করতে পারে না? কোনো নিষেধাজ্ঞা আছে? না, সবাই পাশ করতে পারে। সবাই 100 নম্বর পেতে পারতো। যেই ছেলেটা, যেই মেয়েটা 100 নম্বর পেয়েছে, ওর লেখনী, ওর উত্তর, ওর অ্যান্সার যদি সবাই দিত, তাহলে পরীক্ষার হলে যারা আছে সবাই 100 পেয়ে যেত। এই ক্ষেত্রে ওই মাস্টার মশাইদের কোনো সমস্যা নেই 100 নম্বর দিতে, সবাই পাশ করেছে। তাহলে 70,000 মানে বিনা হিসেবে অসংখ্য অগণিত। যারাই এই তিন কোয়ালিটির মধ্যে থাকবে, তারাই বিনা হিসেবে জান্নাতে দিতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা নেই। সুতরাং কোয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে, এবং কোয়ালিটিটা ওই রকমের আছে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তারা এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কথা ভাবতেছিলেন যে, হ্যাঁ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালু আমান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারা কারা? তখন নবীজি বললেন, ক্বালা, খুব ভালো করে শুনুন, হুমুল্লাযীনা, তারা হলো এই, এর মধ্যে, আমার এই উম্মতের মধ্যে বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে। শোনো তারা কারা। হ্যাঁ, কোয়ালিটি আপনার আমার পর্যন্ত পৌঁছে যাবে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, এর মধ্যে শব্দ শুনেছেন, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কুসংস্কারে বিশ্বাস এরা করে না। কুসংস্কারে বিশ্বাস যারা করে না, এরা বহু টপ পর্যায়ের ইমানদার, তাওহীদে এরা মজবুত, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে আপনি বলেন, এটার এটার সেশন কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়ে যায়নি। এই গুণ আপনি অর্জন করুন, বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন, বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন। নবীজি বললেন যে তারা হলো ওই সমস্ত লোক যারা এই রকমের ওই ঝাড়ফুঁক চায় না, দাগ দেয় না, কুসংস্কারে বিশ্বাস করে না, সর্ব অবস্থাতে রবের উপরে ভরসায় পরিপূর্ণ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমাদের প্রভু, এই মহান গুণ তো বুঝি না,
এই মহান গুণ তো বুঝি না, যে গুণ কি গুণ, এ কত দামি গুণ। হে আল্লাহ, বুঝিও না, ব্যক্ত করতে পারি না, ওইভাবে শুনেছি হয়তো বা ওইভাবে দিলের কানে শ্রবণ করা হয়নি। হে আল্লাহ, আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, এই মহান গুণ যাদের উপর তুমি কি পরিমাণ সন্তুষ্ট বোঝা যায়, নবীজির হাদিস থেকে বোঝা যায় যে কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ ভালোবাসো। জীবনে পাপ সমূহের দিকে দৃষ্টি না দিয়ে তুমি কিয়ামতের ময়দানে ঘোষণা করতেছো, যাও সরাসরি, ও আমার বান্দা বান্দিরা যাও, জান্নাতে প্রবেশ করো। হাদিস কিন্তু বুখারী এবং মুসলিমের হাদিস, বড় শক্তিশালী হাদিস। নবীজি যেটা বলেছেন, আল্লাহ তাআলা ওহী বলেছেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ওয়াদা ভঙ্গ করবেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, যিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা করবেনই করবেন। যারাই এই কোয়ালিটির মধ্যে আসবে, কিয়ামতের দিন এরা শুধু ঘোষণা শুনতে দেরি, ঘোষণা আসবে, যাও বিনা হিসেবে জান্নাতে যাও। কারণ এরা হলো ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে, আমাদের আমলকে, আমাদের কনসেপ্টকে আল্লাহ তুমি এই জ্ঞানে জ্ঞানী রাখো। হে আল্লাহ, আমাদের সমাজ, আমাদের সোসাইটির বিপরীতে ভরে গেছে, কুসংস্কারে ভরে গেছে, জিন হুজুরে ভরে গেছে, তাবিজ তুমারের চিকিৎসায় ভরে গেছে সমাজ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই গুণ দান করো। তাহলে এখানে তিনটি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত এক্সপ্লেন করব। এখানে এই হাদিসের মূল শিক্ষা হলো যে মানুষ আল্লাহ তাআলার উপরে এমন তাওয়াক্কুল করে, তাওয়াক্কুলের বিনিময়ে তারা এই তিন জিনিস থেকে দূরে থাকে, যার কারণে তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদার যোগ্য হয়ে যায়। এর মধ্যে নম্বর ওয়ান, এক নম্বর, তারা হলো পৃথিবীতে এমন লোক নিজেরা অন্যের কাছে ঝাড়ফুঁক, হ্যাঁ, রুকাইয়া, খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আর প্রশ্ন করবেন না, খুব ভালো করে খেয়াল করবেন। কারণ এই এই বলার সাথে সাথে আপনাদের মনে অনেকের প্রশ্ন এসে গেছে যে তাহলে কি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রুকাইয়া করবো না? অবশ্যই করবেন, নিজে করবেন, নিজে করবেন। রাকির কাছে কেন যাবেন আপনি? রুকাইয়া নিজে করতে হয়। সূরা ফালাক নাস, সূরা নাস ফালাক কি আপনি জানেন না? আপনার সন্তানরাও জানে। 7 বছরে, হ্যাঁ, 6 বছরে বাচ্চাকে শুধু নাস ফালাক শিখিয়ে দেন, বাস এনাফ। নাস আর ফালাক শিখিয়ে দেন, ওটাই রুকাইয়া। কেন আপনার রাকির কাছে যেতে হয়? কারণ এই পরিমাণ শরীয়তের লঙ্ঘন হয়েছে, সুন্নতে অনুসরণ হয়নি। শয়তান এমন ভাবে গাঢ়, হ্যাঁ, আস্তানা দুর্গ গড়েছে যে এখন আপনার কথায়, হ্যাঁ, আপনারা এখন পাওয়ারলেস হয়ে গেছেন। এই কারণে খুব ভালো করে আজকের এই প্রোগ্রাম থেকে ভালো করে শিখে নিবেন, শুধু নাস ফালাক শিখে নিবেন। না জানলে, আমি বিশ্বাস করি প্রত্যেকে নাস ফালাক জানেন। তাহলে নাস ফালাক দিয়ে নিজের রুকাইয়া নিজে করবেন, নিজের ঝাড়ফুঁক নিজে করবে, এটা শরীয়ত সম্মত। কিন্তু এই হাদিসে বলা হয়েছে নিজেরাই আল্লাহর কাছে দোয়া করে, নিজেরা নিজেদের ঝাড়ফুঁক করে, অন্যের কাছে ঝাড়ফুঁক করতে যায় না। বিষয়টি ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তাহলে আপনি এই জান্নাতে প্রবেশের জন্য ওই কোয়ালিটিতে আপনি থাকতে পারবেন। কারণ এখানে তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস আপনি করেন না, কি? অন্যের কাছে ঝাড়ফুঁকের জন্য ও যান না। এরপরে দ্বিতীয় দ্বিতীয় দাগ দেওয়া, হ্যাঁ, এই জাতীয় কাউটারি, কাউটারি করে না। আর তৃতীয় যেটা আমি আলোচনা আজকের শুরু করেছিলাম, যদিও বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম না, কিন্তু ভুল বুঝাবুঝি যাতে করে না হয় এই জন্য বিষয়টি আরো একটু এক্সপ্লেন করলাম। সেটা হলো যে আমরা মনে করি তো, হ্যাঁ, ওই চাচার কথা বললাম, চাচা তাহাজ্জুদ গুজারি, ফজরের সালাত আদায়কারী, কিন্তু বাকি দিলে দিন নষ্ট, হ্যাঁ, এটা ব্যাড ডে হয়ে যাবে। হ্যাঁ, এই এই চাচার মতন উদাহরণ এনে বুঝাতে চাইলাম যে এর মধ্যে আপনি আমি ডুবে আছি, বিদায় আপনার আমার জন্যই এই ট্যাগ, অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও নবী, ইমানদার দাবিদার বহু ব্যক্তিবর্গ আছে যে তারা আমলে, আখলাকে, আদবে, ভালো করে খেয়াল করুন, আমলে, আখলাকে, সালাতে, সিয়ামে, জাকাতে, দানে, সাদাকায়ে ইমানদার, পাক্কা ইমানদার। তাহলে এরা কিন্তু কুসংস্কারে বিশ্বাসী। তাহলে খুব ভালো করে আমি একটা খুব সিরিয়াস হার্ডলি একটা কথা বলবো, ভালো করে খেয়াল করুন। তাহলে আপনি এবার জাহান্নামী,
সালাত আদায়কারিনী কারী, জিকির আজকার কারী কারিনী, দান সৎকা কারী কারিনী, নফল সিয়াম রাখে ওলা রাখিনি, আপনি হজ ওমরা পালনকারিনী, আপনি দিন ধর্মে অনেক কিছু পালনকারী কারিনী হয়েই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনার কনসেপ্ট ঠিক নেই। আপনার কনসেপ্ট ঠিক নেই। আমল ঠিক আছে বোন, মা ও খালা, আপনার আমল ঠিক আছে, ও ভাই ও বন্ধু, আমল তো মাশাআল্লাহ, আমল তো ঠিক আছে, কিন্তু তোমার কনসেপ্ট ঠিক নেই। ওই আমল সহই, ওই ভালো আমল সহ, ওই গুড উইল ওয়ার্ক সহই, কারণ তোমার কনসেপ্ট যেহেতু ঠিক নাই, ওটা সহই তুমি জাহান্নামে যাবে। কারণ দলিল কোথায়? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা কাহফে আরো বহুত আয়াত আছে, হ্যাঁ, যে তাদের আমলগুলোকে আমি কোনো ওজনই দেব না। আমল 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 যেগুলোকে আমরা আমল বলি, এখানেও আছে আমিলু মিন আমাল, আমিলু মিন আমাল। দুনিয়ার জীবদ্দশায় আমল তো করেছে, বরাবর ছিল, কনসেপ্ট ঠিক নেই। ফাজআলনাহু, তাহলে এবার আমি হাবা মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। ফলাফল জিরো, জিরো, জিরো অ্যান্ড জিরো। কনসেপ্টের জায়গায়, কনসেপ্টের কারণে আপনি জান্নাতে, জান্নাতে আর জাহান্নামে যাবে। হ্যাঁ, এটা হলো এক। এরপরে দেন জিরো, 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 মানে আমল, নেকামল, আপনার এই জাতীয় আমল আপনাকে অনেক উন্নত করবে। কিন্তু এক রেখে, এক রেখে শূন্যের দাম আছে, একবিহীন শূন্যের কোনো দাম নেই। এই তাওহীদের এই কনসেপ্ট, এই জাতীয় বিষয়গুলো যদি সংশোধন না হয়, এই আলোচনা করা আপনাদের কেন, আমি আমার জন্য আলোচনা, এরপরে এই আলোচনার মাধ্যমে যদি কারো কনসেপ্ট ঠিক হয়, তাহলে তিনি মুক্তি পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। কারণ আল্লাহ তাআলা নিজেই, নিজেই আর্টিকেল নাজিল করে কঠোরতার সাথে তিনি যেন তার নিজের জন্য অবধারিত করে নিয়েছেন, সেটা হলো এই, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, অন্য যা কিছু করা হোক না কেন, বান্দা, আমি কেন কোনো কেয়ার করি না, ডোন্ট কেয়ার ও সমস্ত বিষয়গুলোতে। কিন্তু খবরদার, তাওহীদকে নষ্ট করে শিরকের কাছাকাছি যেও না। তাহলে শিরক বলতে আমরা যদি শুধু বুঝি মূর্তি পূজা, শিরিক, আর কিছু নয়। এবার এবার তো আপনি বলেন, এই সোসাইটির মধ্যে আপনি বড় হয়েছেন, এই কুসংস্কারের মধ্যে আপনার জন্মের পরে হয়তো বা বহুদিন আপনার মা, আপনার চাচি, আপনার সমাজ কপালে টিপ দিয়ে রেখেছিল, কপালে টিপ দিয়ে রেখেছিল, যাতে করে আমার বাচ্চাটার, হ্যাঁ, কারণ নজর না লাগে। আপনার মাকে ঘিরে আপনার পরিবেশ এভাবে করে বহু নিষেধাজ্ঞা ছিল। এখনো, 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 এখনো বহু জায়গাতে আছে, 40 দিন কারোর সাথে দেখতে দেয় না। বিভিন্ন রকমের আতুত ঘরে, আতুত ঘরে কিছু আমল তারা রেখেছে, গর্ভবতী নারীর কিছু আমল রেখেছে, হ্যাঁ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সাথে কিছু রেখেছে। তার মানে সাপও যদি কামড়াতে আসে গর্ভবতী নারীকে, খবরদার মারবে না। হ্যাঁ, মনে করুন, মারার বিষয়ে যখন কথা আসে তখন বলতেই হয় হাদিস থেকে, যে আপনারা জানেন যে টিকটিকি, টিকটিকি যদি এক ইতে মারা যায় তাহলে 100 নেকি। কিন্তু গর্ভবতী নারী, মনে করুন যে 6 মাসের 7 মাসের বাচ্চা, গর্ভবতী নারী, তার হাতে ঝাড়ুও আছে, টিকটিকি একটা কাছে আসে, এখন যদি মারে, মেরে যদি ফেলে, আর শাশুড়ি যদি শুনতে পারে, হ্যাঁ, ঘরের অন্য অন্য লোকরা, যে এই 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 মহিলার, এই আর কয়েকদিন পরে বাচ্চা হবে, ও তো টিকটিকি মেরে ফেলেছে, আপনি মেরে দেখেন না, আপনি মেরে দেখেন না, আপনি তারপর আপনাকে কি বলে সেটা আপনি নিজেই বলবেন। আমার সেটা বলার প্রয়োজনীয়তা নেই। যে তোমার, তোমার পেটে বাচ্চা, হ্যাঁ, 2-4 দিন পরে তোমার বাচ্চা হবে, আর তুমি এই টিকটিকিতে মারতে গেলে, আর মারার আর সময় দরকার ছিল না, আপনাকে বলবো। অথচ আপনি যে 100 নেকি পালন করেছেন, 100 নেকি পেরেছেন, আপনি ঝাড়ু দিয়ে টিকটিকি একবারে মেরে দিয়েছেন, বাস। 100 নেকি যে আপনি পালন করেছেন, সমাজ আপনাকে বলবো যে হায় হায়, তুমি কি কাজটা করলা, কি কাজটা তুমি করলে। এই হলো, এই হলো আপনার আমার, আপনার আমার সোসাইটি, এই হলো আপনার আমার পরিচয়, এই হলো আপনার আমার তিয়ারা, এই হলো আপনার আমার তিয়ারা। নবী, আত্মীয়ারা তো শিরকুন, আত্মীয়ারা তো শির, আত্মীয়ারা তো শিরকুন। তাহলে, হ্যাঁ, সব কাজ করতেছেন, ওদিকে শিরিক করে বসে আছেন, কনসেপ্টে শিরিক করে বসে আছেন। আজকে তওবা এখনোই তওবা করেন, হে আল্লাহ। বুঝে না বুঝে, সমাজের চাপে, কুসংস্কারে, হে আল্লাহ, যা কিছু অন্যায় হয়েছে, যা কিছু করেছি, হে আল্লাহ, তুমি মাফ করে দাও, হে আল্লাহ, মাফ করে দাও, হে আল্লাহ। তিয়ারা থেকে দূরে থাকে, দূরে থেকে ওই জান্নাতে যেতে চাই কিয়ামতের দিন বিগয়রি হিসাব। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা মানব, আত্মসমর্পণ। এটা হলো ইসলামের গভীর এক তাওহীদের, তাওহীদের আত্মসমর্পণের বার্তা এই আলোচনা।
যে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর করে না। এটা এমন এক বিশুদ্ধ ইমানের স্তর, এমন এক এট দ্য টপ লেভেলের ইমানের স্তর। এত সহজ নয়, এত সহজ নয়। তবে চেষ্টা যদি কেউ করে, এ বিষয়ে পড়াশোনা করে, গবেষণা করে, হ্যাঁ, এটা খুব কম মানুষ এই কোয়ালিটির মধ্যে আছে। আপনি আমি, হ্যাঁ, আলোচনা শুনতেছি, কিন্তু বহু কম মানুষ আছে যে এটাকে সমাজ থেকে সহজে দূরীভূত করতে পারবে। এমনি ভয় আছে। এই ভয় আর ওই মুশরিকদের ভয়ের মধ্যে আমার মনে হয় না ব্যবধান আছে। এই লেভেলটা অর্জন করতে বোন অনেক অনেক, হ্যাঁ, কাঠখড়ি পোড়াতে হয়। বহু ওই সমস্ত আলেমদের কথাকে শ্রবণ করতে হবে। বহু বহু বই কিতাব যদি পড়েন তাহলে হয়তো বা এই লেয়ারটা আসতে পারে। তা নাহলে রবের কাছে দোয়া করেন যে হে আল্লাহ, এই এট দ্য টপ লেভেলের ইমানটা তুমি আমাদেরকে দাও, যাতে করে কখনো কুসংস্কারের পাল্লায় যেন না পড়ি। মরণ যদি হয় ইমানের উপরে মরণ হবে, তবু কুসংস্কারের উপরে যেন মরণটা না হয়। এই তাবিজ দিয়ে সুরক্ষার নামে এই জাতীয় বিষয়গুলো যেন না হয়। যদি এমনি মরে যেতে মরে যাব। হ্যাঁ, আমি কথা কোন দিক থেকে শুরু করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। হ্যাঁ, কারণ বিষয়টা আসলে গভীর। তাহলে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর করে না, এটা এমন এক বিশুদ্ধ ইমানের স্তর যা খুব কম মানুষই এটাকে বুঝতে পারে। হ্যাঁ, খুব কম মানুষই বুঝতে পারে। তাহলে কুসংস্কারের যারা করবে, এরা হলো কনসেপ্টে এরা মুশরিক। এরা কনসেপ্টে মুশরিক, যাদের কথা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হয়েছে। হ্যাঁ, কখনো খুলে দেখবেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইরকমের ইমানদারদের কথাই আল্লাহ বলেছেন, যারা কাজে কর্মে কথোপকথনে আমলে আখলাকে পাক্কা ইমানদার, কিন্তু কনসেপ্টে মুশরিক হয়ে বসে আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্য থেকে অসংখ্য অগণিত 70,000-এর কথা যেই হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে, সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন তারা কারা, তখন নবীজি বললেন তারা হলো সেই লোক যারা রুকাইয়া, ঝাড়ফুঁক, অন্যের কাছে ঝাড়ফুঁকের জন্য যায় না, চায় না, নিজের শরীরে কোনো দাগ দেয় না। তারপরে শরীরে এই দাগ দেয় না মানে কি, এর মধ্যে আপনি দেখেন বহু বহু মুসলিম ব্যক্তির কোমরে তাবিজ পাবেন, কোমরে লোহা পাবেন, কোমরে কালো তাগা পাবেন। বহু ব্যক্তি বলে কালো তাগা। হ্যাঁ, কালো টাকা দিতে হয়। আরে 7 দিন বাচ্চার জন্ম হয়ে গেলে এখনো টাকা দিই না? দাদি দাদি নানি বসে আসবে, এটা কোমরটা কেমন দেখা যায়। কোমরে কালো টাকা দেওয়াটা আমাদের আমাদের বাংলাদেশের, হ্যাঁ, বাঙালি সমাজের এটা রসম রেওয়াজ হয়ে আছে। তারপরে হাতে হাতে তাগা দেয়, কেউ পুড়ে দেয়, কেউ পরে তাগা দেয়, কেউ গলায় তাবিজ দেয়, কেউ এটা দেয় কত, বাতের চেইনের নামে, কেউ প্লাস্টিক, কেউ স্টিল ইত্যাদি, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। এগুলো 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 আছে, সারা শরীর খুঁজলে পাওয়া যাবে এগুলো। তারপরে তো, পাথরে ভাগ্য ফেরে ইত্যাদি গুলো, এগুলো তো টিভিতে অ্যাডভার্টাইজ করে। এগুলো কারা কিনে? হিন্দুরা কিনে। বসুন্ধরা মলের মতন এই সমস্ত ভিআইপি জায়গাতে, পাথর বিক্রি হয়, পাথরে ভাগ্য ফেরে। সেগুলো কারা কিনে? দামি দামি পাথর, আকিক পাথর, এই পাথর সেই পাথর। পাথরে দুধ খায়। এরপরে শনির, কি বলে আপনার, এই শনি নামক থেকে তাড়া হবে বিভিন্ন ভাবে। আমি এটা এক্সপ্লেন করে আপনার শুধু ইঙ্গিত দিলাম যে এগুলো কারা এর মধ্যে শামিল। হ্যাঁ, ওই বোরকাওয়ালি নারী, ওই হুজুর, ওই আলেম, এরাই এগুলো এগুলো কেউ ব্যবসা করে আছে, এগুলো আছে। হ্যাঁ, মোহতামেম সাহেব তাবিজ লিখতেছে, মোহতামেম সাহেব তাবিজ লিখেছে। এরপরে সূরা ফালাকি লিখে দিচ্ছে, জাফরানের কালি দিয়ে লিখে দিচ্ছে এটা 40 দিন পান করাবেন। কাবা ঘরের প্রভুর নামে কসম করে বলি এগুলো তিয়ারা। হোক না সূরা নাস আর ফালাক লেখা, এই কালি খেয়ে তো আরো তার বদ হজম হবে। কালি খেয়ে, কারণ ওর জাফরানের লেখা, বলতেছে জাফরানের লেখা, কিসে জাফরান? হতে পারে জাফরানের রং, ব্যাস। হ্যাঁ, বিরিয়ানি রান্না করার রং লেখে সূরা নাস ফালাক লিখে দিচ্ছে। ওটাকে ধুয়ে ধুয়ে প্লেট লিখে দিচ্ছে, প্লেট লিখে লিখে এবার খাবে। হ্যাঁ, এটা কোথায় পেলেন এরকমের? পড়তে হবে। এক কাজ করবেন তাহলে, অ্যান্টিবায়োটিক ধুয়ে ধুয়ে খাবেন, অ্যান্টিবায়োটিক খাবেন না। গাছ ধুয়ে ধুয়ে খাবেন, করল্লা ধুয়ে ধুয়ে খাবেন। হ্যাঁ, এত সহজ। জান্নাতে যেতে হলে বন্ধু, জান্নাতে যেতে হলে এ জাতীয় তিয়ারা থেকে মুক্ত হতে হবে। তাহলে প্রথম কি ছিল? প্রথম হলো লা ইয়াস্তারকুন, তারা রুকাইয়া
ঝাড়ফুঁক চায়, তারা অন্যের কাছে গিয়ে ঝাড়ফুঁক বা রুকাইয়া করতে বলে না, তারা নিজেরাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কারণ সূরা নাস আর ফালাক, রুকাইয়া, ওখানে তো 11টা অ্যাপ্লাই আছে, 11টা অ্যাপ্লাই আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এগুলো আয়াতগুলো তরজমা পড়লে দেখবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এগুলো তো অ্যাপ্লাই, এগুলো দোয়া। আয়াতুল কুরসি দোয়া, তাওহীদের অমীয় বাণী। সূরা ফাতিহা 7টি আয়াত যেন বিশাল দোয়া। সূরা ইখলাস, তাহলে নিজেরটা নিজে পড়বেন। হ্যাঁ, নিজেরটা নিজে পড়বেন, তার মানে দোয়া করতেছেন। কিন্তু অন্যের কাছে গিয়ে যে আপনি রাকি রাকি সাহেব দোয়া দোয়া করেন, দোয়া পড়েন, এরপরে তিনি ওইভাবে করে বর্বর বিড়বিড় করে করে পড়বেন আর বিশাল বিশাল ফু দিবেন, টাকাও দিবেন। হ্যাঁ, টাকাও দিবেন, এখান থেকে নামটা কাটা যাবে কোত্থেকে? 70,000 থেকে নাম কাটা যাবে। হালাল হারাম মোবাইল ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা করতেছি না, বুঝানোর জন্য। যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে উত্তর পাবেন, তা না হলে আবারও প্রশ্ন করবেন না, প্রশ্ন করার দরকার নেই। কোরআন সুন্নাহ অনুযায়ী রাকির কাছে যাওয়াটা নিষেধাজ্ঞা নয়। বা কেউ রাকি কাজ করেন সেটা নিষেধাজ্ঞা নয়, কিন্তু এখানে ওই কোয়ালিটি নয়। এটা ওই বিজনেস ক্লাস নয়, এটা এটা ওই বিমানের বিমানের ওই বাথরুমের পাশে বসা নয়, এটা ভিআইপি ক্লাস। এটার দাম বেশি, এটার চেয়ার বড়, এখানে এখানে অনেক কিছু ফ্রি প্রোভাইডার আছে। এটা ভিআইপি ক্লাস, বিনা হিসেবে জান্নাতে যাচ্ছে এরা। হ্যাঁ, লা ইয়াস্তারকুন। কারণ রুকাইয়া করা হারাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকাইয়া করেছেন, অন্যকে করার অনুমতি দিয়েছেন। কিন্তু এটা ওই শ্রেণীর, ওই কোয়ালিটি নয়, এরা বিশেষ শ্রেণী, এরা এরা বিশেষ স্পেশাল কোয়ালিটির মানুষেরা। ইমানের দৃঢ়তা এদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে, ইমানের দৃঢ়তা এদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে যে তারা কাউকে অনুরোধ করে না, কাউকে অনুরোধ করে না। নিজেরাই নিজেরাই হাত উঠায়, নিজেরাই দোয়া করে, নিজেরাই ফেলফাল করে কেঁদে দেয়, কেঁদে দেয়। নিজেদের টেনশনের কারণে এরা গভীর রাতে উঠে সমস্যার কথাগুলো বলে। বাস, অন্যের সাহায্য চায় না এরা। এরা হলো লা ইয়াস্তারকুন। বহু বড় কোয়ালিটি, সরাসরি রবের কাছে দুটি হাত প্রসারিত করে বলে দিয়েছে, বাস। হ্যাঁ, এটা এত সহজ নয় গো। আমরা যারা শুনতেছি, বলতেছি রবের কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, এক্সেলেন্ট এই কোয়ালিটি। হ্যাঁ, এটা সরাসরি জান্নাত থেকে এই প্যাকেট মৃত্যুর মাধ্যমে, মোড়কের মাধ্যমে যাবে কোথায়? সরাসরি জান্নাতে যাবে। মাঝখানে যে স্টেশন গুলো আছে, কোথাও তাকে রোধ করা হবে না। এ উত্তর দাও, এটা করেছো, ওটা করেছো, এই হিসাব দাও, এ ওজন করো, এ নেকির পাল্লা না। এরা এমন এক কোয়ালিটি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বিশেষ শ্রেণী। হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাদেরকে ওই বিশেষ শ্রেণী বানাই দিতে পারবে। হে আল্লাহ, তোমার কাছে এই বিশেষ ট্যাগ, বিশেষ শ্রেণী, দুনিয়ার এই জীবন, মরণের মাধ্যমে বিনা হিসেবে জান্নাত। হে আল্লাহ, লা ইয়াস্তারকুন। হে আল্লাহ, তোমার কাছেই যাবতীয় শেকায়েত। এই কোয়ালিটির মধ্যে নবীরা, নবীরা নবীজি বলেছেন, 40 বছর কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে তারপর হাত উঠিয়ে বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। যাবতীয় দুঃখ, কষ্ট, দুর্দশা, হতাশা, হেরব তোমার দিকেই ডাইভার্ট করে দিলাম। নবীওয়ালা কোয়ালিটি এটা, এমনি সাধারণ কোয়ালিটি নয়, এটা লো কোয়ালিটি নয়, এটা হাই কোয়ালিটি, হাই প্রোফাইল কোয়ালিটি, এটা নবীওয়ালা কোয়ালিটি। লা ইয়াস্তারকুন। সরাসরি এটা খালেস তাওয়াক্কুল, এদের মধ্যে খালেস তাওয়াক্কুল। এদের এই তাওয়াক্কুল যারা এসে গেছে, এদেরকে আপনি আর কোথায় আপনি ঘুষ দিবেন, সুদ দিবেন, এদেরকে অফার দিবেন, এদেরকে লোভনীয় অফার দিবেন, এগুলো তো তুচ্ছ, তাচ্ছিল্য ভরে এগুলো দুরভিত হয়ে যাবে। এরা বিক্রি হবে না, কোনোদিন বিক্রি হবে না। কারণ যেটা শরীয়তে যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকুই তো তারা অন্যের কাছে হাত বাড়ায় না, দুটি হাত রবের কাছে প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য। এরা খালেস, 1 নম্বর কোয়ালিটি, খালিস তাওয়াক্কুলের মধ্যে আছে এরা। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা হলো এই কোয়ালিটির, গ্রেট কোয়ালিটির এরা। রবের কাছে দোয়া করুন, হে রব, এই এই গ্রেট কোয়ালিটির, এই জান্নাতি কোয়ালিটির গুণ হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় মানে কি? যে যেটা না করলে জান্নাতে যাওয়া যাবে। এই তিনটি কাজ, এই তিনটি কাজ থেকে মুক্ত মানে অহুম ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই তিনটি কাজ না করলে সরাসরি জান্নাত। দ্বিতীয়ত হলো ওয়ালা ইয়াক্তাউন, তারা দাগ দেয় না। আগুন দিয়ে দাগ দেওয়া বলেন, হ্যাঁ, আগুন দিয়ে দাগ দেওয়া,
অথবা এই যে একটু আগে বললাম, হ্যাঁ, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, বাতের চেইন বলেন, সুতো বাঁধা বলেন, রবার বলেন, হাতে আছে, পায়ে আছে, কোমরে আছে, সুতো আছে, তাগা আছে, এটা আছে, সেটা সেটা আছে, বাজুতে আছে, হ্যাঁ, তারপরে পায়ের নিচে আছে, কোমরে আছে ইত্যাদি। অথবা ঘরে আছে, দোকানের উপরে আছে, ঘরের কোনায় আছে, ঘর বন্ধের নামে আছে, দোকানে এই আছে, এই তাবিজ দেখলে এটা হয় ওটা হয়। হ্যাঁ, একটু আগে যে বললাম, বিভিন্ন গর্ভবতী নারীদেরকে নিয়ে যেই যে কাজগুলো আছে, এগুলো সব এর মধ্যে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো থেকে এরা মুক্ত, কারণ এরা ইসলামে এই সমস্ত বিষয়গুলো তো এই কাজটি পছন্দনীয় নয়। এই ধরনের কাজে এটা এক ধরনের ভয়, এক ধরনের নির্ভরতা, এক ধরনের কষ্ট প্রকাশ পায়, যা নাকি তাওয়াক্কুলের বিপরীত। ফলে তারা এমন মানুষ যারা দেহের ব্যথার চেয়ে আল্লাহর উপর নির্ভরতায় শান্তি খোঁজে। হ্যাঁ, ব্যথা বেদনায় এগুলো, হ্যাঁ, তাওয়াক্কুল যত বেশি হবে, ইয়াকিন যত বেশি হবে যে হয় না, হচ্ছে না, সরাসরি আল্লাহ তো জানেন। যার জন্য তেলাওয়াত করেছি, ব্যথা বেদনার জন্য দোয়া আছে, দোয়াও পড়তেছি, ব্যথাও কমে না। তারপরও শয়তান কখনো এই কথা মুখ দিয়ে বের করতে পারে না যে আপা দোয়া তো পড়তেছি, ওই দোয়াই তো করতেছি, হ্যাঁ শাইখ যেটা বলেছিলেন, কিন্তু আপা ব্যথা তো কমে না। এতটুকু কথাও যারা বলতে না বলে নিজেকে নিজে বলে যে এই আমার রব তো জানে, আমার ব্যথাও জানে, দোয়াও জানে, রব যদি কমায় তো কমাবে, বাস, আমি কার কাছে বলতেও যাব না, এক্সপ্লেইনও করতে যাব না, এই কোয়ালিটির তার মানে দৃঢ় তাওয়াক্কুলের উপর স্টিল সে আছে। হ্যাঁ, গ্রেট কোয়ালিটি হয়ে যাচ্ছে, তাহলে গ্রেট কোয়ালিটি হয়ে যাচ্ছে। কতজনে তো আমরা এইভাবে বলি যে এই কাজটা করতে, এই দোয়াই তো করতে, দোয়াই তো কবুল হচ্ছে না। শেখায় কি কত দিকে আমাদের, এটা এটা হয় না কেন, এটা হচ্ছে না কেন? হ্যাঁ, একজনের ডায়াবেটিস হলে সারা জীবন ঔষধ খেতে হয়, তখন বলে না যে এত ঔষধ খেলাম, এত ইনসুলিন নিলাম, ডায়াবেটিস কেন কমে না? কিন্তু 2-4 দিন নিজের জন্য ঝাড়ফুঁক করে, হ্যাঁ, 2-4 দিন দোয়া খায়ের করে, এরপরে আমরা দীর্ঘ নিঃশ্বাস উঠাই যে কমে না কেন, হয় না কেন, হচ্ছে না কেন, কমতেছে না কেন? কোয়ালিটি কোয়ালিটি হালাল কোয়ালিটির মধ্যে থাকলেও, এই কথা ঠিক থাকলেও আজকের সাধারণ শ্রেণীর কথা উল্লেখ করা হচ্ছে না, আজকের ভিআইপি কোয়ালিটির কথা উল্লেখ করা করা হচ্ছে, যে তারা এটুকু পছন্দ করে না, যে কারো কাছে বলা শেকায়েত করে না, বাস ওর মধ্যেই আছে, ওই দোয়াই পড়তেছে, ব্যথার দোয়াও ছাড়ে না, ব্যথাও কমে না, শেষ পর্যন্ত ব্যথাকে বলে দেয় ব্যথা তুই তোর জায়গায় থাক, আমি দোয়া চালিয়েই যাব। এই পর্যায়ে তো যাই না আমরা। এই পর্যায়ে তাওয়াক্কুল এটা সহজ কথা নয়। হ্যাঁ, শরীরের ব্যথার চেয়েও এরা রবের উপরে নির্ভরতার মাধ্যমে হৃদয়ের শান্তি খোঁজে, ওটাই আমার রব তো জানেন, আমার রব তো জানেন। চিকিৎসা গ্রহণ হালাল, এটাকে আমরা হারাম বলতেছি না, হালাল করা যেতে পারে, কিন্তু এরা এরা ভিন্ন কোয়ালিটির। এরপরে তৃতীয় আলোচনা শেষ করে ফেলতে হবে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কুসংস্কারে বিশ্বাস করে না, তারা শুভ অশুভ লক্ষণ, মঙ্গল অমঙ্গল ইত্যাদি চিন্তা, আজ দিনটা খারাপ, আর এটা এটা এই এই সময়টা খারাপ, আমার এই সময়টা, আমার ওই দিনটা স্মরণীয় দিন, কারণ ওই দিনটা আমার খুব কঠিন দিন, ব্যাড দিন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি। এরপরে তো আমরা বললাম যে কিছু কুসংস্কারে, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের আছে এগুলো, তাহলে এগুলো কোনোটি সে বিশ্বাস করে না, বরং তারা জানে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, এখানে কাকতালীয় কিছুই নেই, সব আল্লাহর ইচ্ছায় হয়। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতাইয়ুর, অমঙ্গল ভাবা হলো শিরকের অংশ। আবু দাউদে হাদিস রয়েছে। কারণ এদের এদের গুড কোয়ালিটি, চতুর্থ যে কোয়ালিটি, আগে তো তিনটা কাজ তারা করে না, তাহলে কি কাজ করে? তারা করে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। এটাই হলো ওই তাওহীদ, ওই ঈমান, ওই কনসেপ্ট, যার কারণে দুনিয়া থেকে মৃত্যুর হওয়ার পরই ওই নবীজি যে হাদিসের মধ্যে বলেছেন যে 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের কোয়ালিটি হলো ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাদের উপরে এতটাই নির্ভর করে যে তাদের মন অন্য কোনো দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো কিছুর দিকে ঝোঁকে না। আল্লাহ তাদের উপর নির্ভর করা, সঙ্গে সঙ্গে যথাযথ কারণ গ্রহণ করা,
হ্যাঁ, চিকিৎসা গ্রহণ করা নিষেধ নয়, কিন্তু এরা একটু ভিন্ন কোয়ালিটির। কারণ এরা রবের উপরে এই পরিমাণ বিশ্বাস, এই পরিমাণ তাওয়াক্কুল রাখে। তারা এমন মানুষ, এমন নারী আর পুরুষ যাদের ইমানের দৃঢ়তা এত দৃঢ় যে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ভয়াবহ হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। এটা এমন এক পুরস্কার যা ইমানের পরিপূর্ণতার ফল। এই মুসলিমে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম, হ্যাঁ, যে নবীজি দোয়া করেছেন যেন আল্লাহ তালা তার উম্মতের জন্য আরো 70,000 যোগ করেন, এবং আল্লাহ তালা সেটাও কবুল করেছেন। জান্নাতে বিনা হিসেবে প্রবেশকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে আল্লাহর রহমতের কারণে। এই জন্য বললাম যে পরীক্ষার হলে বা ওই স্কুলে যদি 100 জন থাকে, যদি 100 জন ওই গুড কোয়ালিটির মতন অ্যান্সার করে, তাহলে এরা সবাই পাশ করবে ঠিক এইভাবে করে। এর সাথে বৃদ্ধি হবে। এই হাদিস শিখায় আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করো না, কুসংস্কার থেকে দূরে থাকো, দোয়া এবং কোরআনের মাধ্যমে নিজেই অ্যাপ্লাই করো, নিজেই রবের কাছে দোয়া করো। কোনো কষ্ট বা ভয় এলে এটা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। হ্যাঁ, এই পর্যায়ে আমি বলতে চাই, সূত্রটা মিলিয়ে দিতে চাই। ইহসানের একটা পর্যায় ছিল, ইহসানের একটা পর্যায় ছিল, বলেছিলাম যে আপনি আল্লাহকে দেখতেছেন, আপনি আল্লাহর ইবাদত এইভাবে করেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। এটা যদি না হয়, তাহলে ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আল্লাহ আপনাকে দেখতেছেন, তাহলে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, আপনার সমস্যা, আপনার এইটা, আপনার সেইটা, আপনার ব্যথা, আপনার বেদনা, আপনার দুঃখ কষ্ট, এই রব কি জানে না? অবশ্যই তিনি জানেন। তাহলে যিনি জানেন তার দিকে আমি প্রত্যাবর্তন করলাম। বাস, রব তোমার কাছেই বললাম, হে রব তোমার কাছেই বললাম। তবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা কিছু দিতে হবে, পরীক্ষা কিছু দিতে হবে। ওই পরীক্ষায় পাশ করে ফেললে বাস আপনি এবার প্রস্তুত হয়েছেন। হ্যাঁ, সমস্ত ইটা খোলা থেকে ইট কি সব কি বিল্ডিং এ লাগায় না। হ্যাঁ, ওই কাদামাটি থাকে, এরপরে সেগুলো শুকোয়, এরপরে আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর মাধ্যমে কোয়ালিটি হয়। ইট ভাটার লোকেরা 1 নম্বর কোয়ালিটি রাখে, 2 নম্বর কোয়ালিটি রাখে, 3 নম্বর কোয়ালিটি রাখে, চতুর্থ কিছু ঝামা। হ্যাঁ, গ্রাম দেশে এরকম বলে ঝামা ইট। তার মানে ওগুলো এই পরিমাণ যে ওগুলো দিয়ে কোনো কাজে লাগানো যায় না, ওগুলো কোনো কাজে লাগানো যায় না, ওগুলো বেকার। তাহলে এই মাটিকে পরীক্ষা দিতে হয়েছে, মাটিকে আগুনে পুড়তে হয়েছে, দেন এরপর কোয়ালিটি হয়েছে। এবার ওই 100 তলা বিল্ডিং এর উপরে ওই ইট লেগেছে, রং লেগেছে, হ্যাঁ, রং লেগেছে, সিমেন্ট লেগেছে, এবার সুশোভিত হচ্ছে। ওই মাটির ইটই, ওই একই মাটির ইট ওই 100 তলার উপরে উঠেছে। আবার কিছু ইট, হ্যাঁ, নিক্ষেপিত হয়েছে, ওটা কোনো কাজের নয়। সুতরাং ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের জন্য কিছু পরীক্ষা দেয়া লাগতে পারে। আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করো না, কুসংস্কার থেকে দূরে থাকো, কোরআন সুন্নাহ আর অনুযায়ী কোরআনকে শেফা বানাও, কোরআনকে কোরআনের মাধ্যমে চিকিৎসা করো, নিজের ঝাড়ফুঁক নিজে করো। আর সর্ব অবস্থাতে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হ্যাঁ, পাখি পাখি চেষ্টা করে উড়ে যায়, কিন্তু ভরসা রাখে আল্লাহর উপরে। হ্যাঁ, চেষ্টা মানবিক, মানবীয় চেষ্টা আমরা করে যাব, এটা হালাল, এটা সুন্নাহ, এটা পদ্ধতি, কিন্তু ভরসা হবে আল্লাহর উপরে। হ্যাঁ, কতজনে এমন কথাও বলি যে এতটুকু তো করতে পেরেছি, বাকিটা আল্লাহর উপরে ভরসা, সমাজে প্রচলিত কথা। তার মানে তুমি কেন বলতে পারলে না যে পুরোটাই তো আল্লাহর উপরে ভরসা? আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করেই তুমি বের হয়েছো। কেন তুমি বলো যে উকিলটা ভালো পেয়েছি, এই কারণে আশা করি মামলাটা ভালো হবে? এখানে রবের জবের জন্য একটু খাটো করা হয়। যখন তুমি বলো যে বাবা মা, হ্যাঁ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আমি তো এই চোখে দেখি যে তুমি আমার রবকে ছোট করেছো। কেন তুমি বলতে পারলে না? কেন তুমি বলতে পারলে না আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমার রবই যথেষ্ট, বাস আল্লাহর রহমতই ভালো আছি, ফুল স্টপ। দেন এরপর যদি বলো যে আশা করি ও বাবা মা আপনার আমার জন্য দোয়া করেছে, আমি কোন দিক থেকে এই কথাগুলো বারবার বলেছি, তারপর হয়তো সূত্র মিলানোর জন্য অ্যাগেন এন্ড অ্যাগেন আমি একই কথা, এই যাবৎ যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই আজকে আলোচনা করলাম। এই কথা কোনো নূতন কথা নয়, এই কথা পুরাতন কথা। তো তারপর আমাদের দিল আর দেমাগ আমাদেরকে হয়তোবা ওইভাবে আমরা আমাদের হৃদয়ে রাখিনি।
ওইভাবে রাখা হয়নি। এই কারণে একই কথা বারবার উল্লেখ করার কারণ হলো যাতে করে যেই জিনিস বারবার শুনবো, বারবার মনের মানসপটে আসবে, সেই জিনিস মজবুত হবে। হ্যাঁ, সেই জিনিস বুঝা সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বড় একটা বিষয় যে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কুসংস্কার থেকে। তাতাইয়ুর মানে হলো অমুক অশুভ, অমুক বিশ্বাস। হ্যাঁ, এই কনসেপ্ট আমাদের তাওহীদকে নষ্ট করে দেয়। হ্যাঁ, যে ব্যক্তি ভাবে এই দিনে বের হলে অমঙ্গল হবে, এই চিহ্ন দেখলে বিপদ হবে, সে আসলে বিশ্বাস করতেছে যে আল্লাহ ছাড়া অন্য কিছু তার ক্ষতি বা উপকার করতে পারে, যা নাকি তাওহীদের বিপরীতে একটা যুদ্ধ। সুতরাং একজন মুত্তাকি জানে ভালো এবং মন্দ, জীবন এবং মৃত্যু, রিজিক ইত্যাদি সম্মান ইজ্জত আমার রবের হাতে, তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না। যদি জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু আসে, ভাগ্যের ভাগ্যের দোষ দিয়ে ইত্যাদি বিভিন্ন রকমের, কেন আমার সাথে এরকমের হয়, অন্যের সাথে অন্য রকমের হয়, আমার সাথে কেন এরকমের হয়, এই সমস্ত চিন্তা চেতনা আমাদেরকে, অথবা লাও যদি এটা না করতাম ইত্যাদি এই কথাগুলো শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। বাস, প্রথমে চেষ্টা করা, তদবির করা, প্রথমে সুন্নাত অনুযায়ী, দিক নির্দেশ অনুযায়ী চলা। দেন এরপর যদি অমঙ্গল কিছু হয়ে যায়, তাহলে তাকদীরের ফায়সালাকে, রবের পক্ষ থেকে ভালো এবং মন্দের উপর ঈমান এনেছি, বাস দ্যাটস ইট, এতটুকুই। তাহলে এবার রবের কাছে দোয়া করো, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। মুসলমানদের শক্তি অস্ত্রে নয়, মুসলমানদের শক্তি কোনো রিজনে নয়, মুসলমানদের শক্তি হলো দোয়ায়, মুসলমানদের শক্তি হলো কোরআনের আমলে। আল্লাহ তাআলা বলেন, আমি অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শেফা, এটা আরোগ্য, এটা রহমত, এটা হেদায়েত। সুতরাং মানুষ যখন কোরআন কারীম পড়বে, হাদিসের দোয়াগুলো পড়বে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এবং নিজে পড়বে, অর্থ বুঝে পড়বে, মুখস্থও পড়বে না। আমরা খুব সিরিয়াসলি বলতেছি, কোরআন যদি আপনি না বুঝে পড়েন, নো প্রবলেম, 10 নেকি হবে একটা একটা অক্ষরে। কিন্তু হাদিস যদি আপনি পড়েন, দোয়া কালাম যদি আপনি পড়েন, আর যদি অর্থ জানেন না, তাহলে তাহলে কেউ কেউ বলেছেন ওই টিয়া পাখির মতন, ওই তোতা পাখির মতন, ওই ময়না পাখির মতন। আসলে বিষয়টা সব থেকে বঞ্চিত হতে পারেন, আপনাকে বুঝতে হবে। যখন আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দোয়া কালাম পাঠ করতেন, এগুলো দিয়ে নিজের ঝাড়ফুঁক নিজে করতেন। একমাত্র বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন, এছাড়া যখন বাচ্চারা পড়বে ওদেরকে দিয়ে পড়াবেন। কোনো ভয়, কোনো রোগ, কোনো বিপদে মানুষের দিকে না, আল্লাহ কালামের দিকে ফিরে আসো, এটাই প্রকৃত আশ্রয়। সুতরাং অর্থ বুঝে পড়তে হবে। আমি কি বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সাহাবায়ে কেরাম যখন ওহুদের যুদ্ধে ক্ষত বিক্ষত, রক্তাক্ত, চতুর্দিকে বিপদ, কারণ চতুর্দিকে কাফেররা শক্তিতে বিভিন্ন ভাবে, তারা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পূর্ণ আত্মসমর্পণ এবং তাওহীদের ঘোষণায় আল্লাহ তাআলা ফানকলাবু বিনিআমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিন। এগুলো করতে পারেন তিনি, করেন না কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আপনার ঈমান আকীদার পরীক্ষা হচ্ছে। সুতরাং শুধু দোয়া, দোয়া শুধু মুখের নয়, এটা অন্তরের শান্তি, সাহস এবং ইমানের প্রতিকর। ইমানের প্রতিফলন। একজন প্রকৃত মুমিন জীবন যেন এভাবেই হয়। বিশ্বাস, পুরো কনসেপ্ট, সবকিছু আল্লাহর হাতে। কাজ, চেষ্টা করা, দোয়া করা তোমার কাজ, এটা সুন্নাহ। আশ্রয় কোরআন এবং আল্লাহ তাআলার কাছেই আশ্রয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে জীবন চালালে সে কখনো ভীত হবে না, দুঃখে ভেঙে পড়বে না, কারণ তার আশ্রয় একমাত্র মহান রব্বুল আলামিন, যা নাকি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের বড় কোয়ালিটি হলো হাদিহি, ওমা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কারণ তারা লা ইয়াস্তারকুন, তারা করে না, ওয়ালা ইয়াক্তাউন, তারা করে না, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, তারা বিশ্বাস করে না, বরং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থাতে রবের উপরে ভরসা করে। হে আল্লাহ, আপনি আমাদেরকে আজকের এই হাদিস নিয়ে যে আলোচনা করা হলো, হে আল্লাহ, এই কোয়ালিটির ইমানদার আপনি আমাদেরকে বানিয়ে দেন। হে আল্লাহ, আমরা যেন লা ইয়াস্তারকুনের মধ্যে যেন আমরা না থাকি। হে আল্লাহ, লা ইয়াস্তারকুন, যারা যারা অন্যের কাছে গিয়ে ঝাড়ফুঁক রুকাইয়া করাতে বলে না, নিজেরাই নিজেরাই করে। ওয়ালা ইয়াক্তাউন, হে আল্লাহ, আপনি আমাদেরকে যারা এই জাতীয় আগুন দিয়ে বা বিভিন্ন ভাবে
হ্যাঁ, বিভিন্ন সুতা, বিভিন্ন তাগা, বিভিন্ন ইত্যাদি, বিভিন্ন হাতে পায়ে কোমরে, কপালে ইত্যাদি বিভিন্ন রকমের ব্যবহার করে আল্লাহ। এর থেকে আমাদেরকে দূরে রাখেন। আর ওতা তৈয়ারুন ইয়াতা তৈয়ারুন, কুসংস্কারে আমাদের দিল আর দিমাগ যেন ভরে আসে, ভয় ভয় ঢুকে আসে। এরকমের ভয় মক্কার মুশরিকরাও ছিল। মক্কার মুশরিকরাও ছিল, তাদের কনসেপ্ট ছিল এই রকমের, যে আব্রাহা বাহিনীর আব্রাহা বাহিনীর হাত থেকে আব্রাহা বাহিনীর হাত থেকে এই কাবা ঘর রক্ষা হয়েছে, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি মাধ্যমে যে আব্রাহাকে ধ্বংস করা হয়েছে। কারো কারো কনসেপ্ট ছিল এই রকমের। এই জন্য যে এই কাবা ঘরে যে মূর্তি আছে, আমাদের যে লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, 360টা যে মূর্তি আছে, মূর্তির কারণে কাবাঘর আল্লাহ রক্ষা করেছেন, আবরাহা বাহিনীকে ধ্বংস করেছেন, এই রকমের কাফের সমাজে ছিল। এরপর যখন সূরা ফিল নাজিল হলো, এবং এই রকমের ব্যক্তিটা এত সহজ নয়, এটা সহজ নয়। হ্যাঁ, হজরতে কোন কোন সাহাবীকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছিল, মাসউদ সাকাফির গোত্রে। এরপরে আমর ইবনুল আসকে বিভিন্ন জায়গাতে, তারা মূর্তিগুলোকে, এমনকি কাবা ঘরে পর্যন্ত এগুলোকে এই করতে ভয় পেত, যে না জানি আবার কোনো বদদোয়া লাগে কিনা। কোন কোন সমাজের কাছে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম ইমানের দাওয়াত নিয়ে, বলেছিল যে এগুলোকে তোমরা নিজের হাতে ভাঙ্গো। তারা বলল যে যদি ভাঙ্গি, আর যদি কোনো অমঙ্গল হয়, এক কাজ করো, হ্যাঁ, আমরা ভাঙবো না, তুমি ভাঙ্গো। যখন সাহাবী ভাঙলেন, মূর্তিগুলো নিজে ভাঙলেন, তখন তারা মনে করেছিল আজকে যে মূর্তি ভাঙছে না জানি কালকের কি হয়। এরপর দেখলো যে না, কিছুই হয়নি, তারপরে বিশ্বাস এসে এত সহজে নয়। হ্যাঁ, ওই কনসেপ্ট টাইপের এরকমের কিছু বক্তৃবর্গ ছিল। হ্যাঁ, যা মনে করতো যে এটা এর কিছু অমঙ্গল হয়ে যেতে পারে। এরপর যখন দেখেছেন অমঙ্গল হয় নাই, তারপরও কেউ কেউ এসেছে, কেউ আসে নাই। বহু বহু পর্বে, বহু 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 পরে অনেকের ইমানের সংশোধন হয়েছে। হ্যাঁ, কেউ কেউ মনে করে যে তাবিজ তাবিজ যদি খুলে ফেলি, এই যে কয়েকদিন আগে আমাদের দেশে জিন জিন আটকা করে, আপনারা জানেন, বলে দেয় যে এই বোতলের মধ্যে জিন আটকিয়ে ফেললাম, এরপর এটাকে পুঁতে রাখবেন, খবরদার খুলবেন না। আমার কাছে নিয়ে আসেন, আমি খুলবো। আমার কাছে নিয়ে আসবেন, আমি খুলবো। যেটা যদি আপনি খোলেন, তাহলে ওই জিন আপনাকে ক্ষতি করবে। কি কি কুসংস্কারে! হ্যাঁ, বোতলে ফু দিয়ে দিয়ে জিন ভরে, বাহ! হ্যাঁ, কি মজার ম্যাজিক দেখাচ্ছে, যে ফু দিচ্ছে আর জিন মনে হয় বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই সমাজে জিন হুজুরদের খেলা আপনারা এগুলোই দেখবেন। বোতলে জিন ভরে দিচ্ছে, এগুলো মাটি নিচে কূপে রাখবেন, কারণ ওর ভিতরে জিন আটকা আছে। ওগুলো আমার কাছে নিয়ে আসেন, আমি খুলবো। এগুলো কি? এগুলো তাতাইয়ার এগুলো। হ্যাঁ, এগুলো তাতাইয়া। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই তাতাইয়ার থেকে জাতিকে মুক্তি দাও। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন, যাতে করে আমরা তাতাইয়ার থেকে মুক্ত হতে পারি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। هذا مني والعلم عند الله، الله أعلم الصواب. وصلى الله على سيدنا محمد نبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.